তাহলে আজকে আমরা কি শিখবো? আজকে আমরা শিখবো কিভাবে নুডলস রান্না করতে হয়। টিভিতে যে দেখায় যে 2 মিনিটে নুডলস রান্না করা যায়। 2 মিনিট আসলে এটা শুধু মানুষ বলে, ওটা আসলে ঠিকমতো খাওয়া যায় না। আজকে আমি দেখাবো সবজি দিয়ে, মাংস দিয়ে, ডিম দিয়ে কিভাবে নুডলস রান্না করতে হয়। কি লাগছে আমার এখানে? এখানে লাগবে হচ্ছে একটা ডিম, একটা মাঝারি সাইজের আলু কিউব করে কাটা, অল্প একটু ফুলকপি, অল্প একটু গাজর কুচি, একটা পেঁয়াজ একটু মোটা করে কাটা, কিউব যেটাকে বলবো। এটা ঠিক কিউবও না, কিউবের থেকে একটু পাতলা, একটা ছোট পেঁয়াজ কুচি করে কাটা, 5টা কাঁচামরিচ ফালি, তারপরে আছে একটু আদা বাটা, একটু রসুন বাটা, আর রান্না করা মাংস কুচি করা। আর এখানে আছে একটা স্টিক নুডলসের প্যাকেটের 1 প্যাকেট নুডলস। এখন এখানে আমার একটা প্রশ্ন, যে ওই 1 প্যাকেট নুডলসে যদি আমি বেশি আলু দিতে চাই, বেশি কপি দিতে হ্যাঁ, এটা যার যার স্বাদ মতো। রাইট রাইট। আচ্ছা, আর কি আছে? তারপরে হচ্ছে লাগবে লবণ, তারপরে হচ্ছে গোলমরিচ, তেল, সয়া সস, ওয়েস্টার সস। তবে আমি কখনোই স্বাদ লবণ যেটা বলে টেস্টিং সল্ট, ওটা কখনোই ব্যবহার করব না। এই তো হচ্ছে আমার উপকরণ। এখন আমি কিচেনে চলে যাচ্ছি। আমি একটা হাঁড়িতে পানি নিয়েছি, চুলাটা জ্বালিয়ে দিচ্ছি। প্রথমে আমি নুডলসটা সিদ্ধ করব। আমি এবার আধা চা চামচ পরিমাণ তেল দিয়ে দিচ্ছি পানিতে, তাহলে সেদ্ধ করার সময় বা সেদ্ধ করার পরে নুডলসগুলো একটার গায়ে একটা লাগবে না। এবার আমি দিচ্ছি আধা চা চামচ পরিমাণ লবণ। আচ্ছা, পানিটা হতে থাক, ততক্ষণ আমি ডিমটা রেডি করে নিচ্ছি। ডিমটাতে আমি 1 চিমটে পরিমাণ লবণ দিচ্ছি। স্বাদ মতো, কেউ বেশি খেলে বেশি দেবে নাকি? হ্যাঁ, কেউ বেশি খেলে বেশি দিতে পারেন। আর দিচ্ছি গোলমরিচের কড়াইতে আমি 3 চামচ পরিমাণ তেল দিয়েছি। এবার চুলাটা জ্বালিয়ে দিচ্ছি। তেলটা একটু গরম হোক, আর ওদিকে পানিটা বলক না হওয়া পর্যন্ত আমরা অপেক্ষা করব। আমি প্রথমে এখানে পেঁয়াজ কুচিটা দিয়ে দিলাম। এবার এটাকে আমি একটু হালকা ভাজা ভাজা করে নেব। মাঝারি জাল? হ্যাঁ, মাঝারি আছে। আচ্ছা, একটু বাড়িয়ে দেই। যতক্ষণ বাদামি না হয় আর কি। হ্যাঁ, মোটামুটি এটা বাদামি কালারই করে নেব। পেঁয়াজটা সেদ্ধর মতো হয়ে আসছে। এবার আমি মরিচটা দিয়ে দিচ্ছি। কম মরিচ খায়, কেউ বেশি মরিচ খায়, এটা যার যার স্বাদের উপর ডিপেন্ড করে। এবার আমি দিব ফুলকপি আর আলুটা, গাজরটা আমি পরে দেব। একটু নাড়াচাড়া করে দিতে হবে। চুলার আঁচটা কমিয়ে দিলাম। এবার আমি দিচ্ছি আদা বাটা, আধা চা চামচেরও কম, রসুন বাটা, আধা চা চামচেরও কম। তেলের কি কোনো স্পেসিফিকেশন আছে যে সয়াবিন তেল হতে হবে বা? আসলে সয়াবিন তেলটা হলেই বেশি ভালো হয়। কারণ টিভিতে অনেক নানান অনুষ্ঠানে দেখায় লবণ দিচ্ছি। এবার আমি লবণ দিচ্ছি আধা চা চামচের মতো, ছড়িয়ে দিতে হবে। হ্যাঁ।
টিভিতে বলে যে অলিভ অয়েল দিলাম, যেটা কেউ খায় কিনা মানে আমার- আসলে আমার মতে গ্রিল টাইপের যে খাবারগুলো ওগুলো তো অলিভ অয়েলটা না, আমার যত মনে করে মোস্ট অফ দা প্রোগ্রামে আমি যা আমার চোখে পড়ছে আর কি, আমি নট শিওর অলিভ অয়েল দিচ্ছি, আমরা একটু অলিভ অয়েল দিলাম বা একটু সামন। আমার মনে হয় দর্শকদেরকে উদ্বুদ্ধ করার জন্য ওনারা বলেন এটা। এবার আমি একটু পানি দিচ্ছি যেন কপিটা আর আলুটা সেদ্ধ হয়ে যায়। জালটা এখন একদমই কম না? এবার আমি জালটা একটু বাড়িয়ে দিলাম, এটা একটু সেদ্ধ হোক। এবার আমি একটা ঢাকনা দিয়ে দিচ্ছি একটু সেদ্ধ হওয়ার জন্য। ঢাকনা দিলে তাড়াতাড়ি সিদ্ধ হয়। হ্যাঁ, পানিটা বলক চলে এসছে, এবার আমি নুডলসটা দিয়ে দিব। আপনারা চাইলে এভাবে গোটাও দিতে পারেন, আবার চাইলে এভাবে একটা মাঝখানে ভেঙে দিতে পারেন। তেলটা দেওয়ার কারণে নুডলস গুলো একটা আরেকটার সাথে লেগে যাবে না। একটু নেড়ে দিচ্ছি যাতে সব জায়গা ভিজে যায় ঠিক ভিজে মতো। যায় ঠিক মতো। এখানে কি ঢাকা দেওয়ার দরকার আছে? কোনো দরকার নেই এখানে। চুলোর জাল তো ফুল ভলিউমে চলছে না? হ্যাঁ, একদম ফুলে দেওয়া আছে। একদম হাঁড়ি ভর্তি করে কখনোই পানি দেবেন না, কারণ এটা একটা ফ্যানার মতো হয়ে ফুলে ওঠে নুডলস গুলো, তখন দেখবেন যে আপনি হাঁড়ি থেকে পড়ে যাচ্ছে পানিগুলো। মাঝে মাঝে কি নাড়তে হবে এরকম? হ্যাঁ, মাঝে মাঝে এরকম নাড়তে হবে, তাহলে আর পানিটা নিচে পড়ে যাওয়ার কোনো ভয় থাকবে না। হ্যাঁ, এখন দেখা যাচ্ছে যে ফেনা উঠছে। হ্যাঁ, এটা আমি চুলার আঁচটা কমিয়ে নেড়ে দিচ্ছি। আনুমানিক কত সময় লাগতে পারে এই সিদ্ধ হওয়ার জন্য? এটা 2 থেকে 3 মিনিট লাগবে। এটা আসলে একটা নুডলস আপনাকে তুলে এভাবে হাত দিয়ে টিপে দেখতে হবে, এটা আরেকটু সিদ্ধ হবে। এবার আমি একটা নুডলস হাত দিয়ে এভাবে দেখবো সেদ্ধ হয়েছে কিনা। নুডলসটা সেদ্ধ হয়ে গেছে, অনেকটা ভাতের মতোই, ভাত যেভাবে আমরা দেখি ঠিক সেরকম। এবার আমি চুলাটা বন্ধ করে দিচ্ছি। এইরকম একটা ছাঁকনির মধ্যে আমি এবার নুডলসটা ঢেলে দেব। এবার আমি নুডলসটা এখানে ঢেলে দিচ্ছি। তো এই মাঠটা যেটা হলো আর ওটা চলে যাবে, হ্যাঁ, রাইট? এবার আমি ট্যাপটা এভাবে ছেড়ে দিয়ে ঠান্ডা পানি দিয়ে পুরো নুডলসটা ধুয়ে ফেলবো। নুডলসটা ধুয়ে নিলে নুডলসটা একটা গায়ের সাথে একটা লেগে যায় না, ঝরঝরে একটা ভাব আসে, আঠা আঠা একটা ভাব। যদি আমি না ধুই তাহলে একটা আঠা আঠা ভাব আসে। এটা আমি রেখে দিচ্ছি। এবার আমি আবার সবজিটার কাছে চলে যাব। আমি সবজিটা দেখি কি অবস্থা। এবার আমি গাজরটা দিয়ে দিচ্ছি। গাজর আসলে অত সেদ্ধ করার কিছু নাই, এটা কচকচে খেতে বেশি ভালো লাগে। চুলার আঁচটা একদম কমানো। এবার আমি মাংসটা দিয়ে দিচ্ছি। আপনারা চাইলে চিংড়ি মাছও দিতে পারেন। আর পেঁয়াজগুলো দিয়ে দিচ্ছি। পেঁয়াজগুলো একটু খুলে খুলে দেবেন। একটু কাঁচা কাঁচা যাবে। অনেকের আবার পেঁয়াজ অনেকে খায় না, না দিলেও না সমস্যা দিলেও কোনো সমস্যা নাই। আবার এখন বাজারে পেঁয়াজ কলি পাওয়া যায়, আপনারা ইচ্ছা করলে সেটাও দিতে পারেন। অনেকে চিংড়ি মাছ ক্যাপসিকাম দিতে পারেন, ক্যাপসিকাম দিতে পারেন, পাতাকপি দিতে পারেন। এবার আমি একটু গোলমরিচ দিব অল্প, কারণ পরে আমি এটা আবার দেব। দিচ্ছি সয়া সস, আধা চা চামচ পরিমাণ ওয়েস্টার সস, এটাও আধা চামচ পরিমাণ। তার মানে এক প্যাকেট নুডলস রান্না করতে আধা চা চামচ পরিমাণ সয়া সস, ওয়েস্টার সস এগুলো লাগছে। হ্যাঁ, আপনি না চাইলে নাও দিতে পারেন, তবে ওয়েস্টার সস, সয়া সস, গোলমরিচ এই তিনটা জিনিস স্বাদ অনেক বাড়িয়ে দেয় আসলে রান্নার। আর সয়া সস, ওয়েস্টার সস তো লবণেরও কিছুটা। হ্যাঁ, কাজ করে। এই জন্য লবণ আমি খুব কম দিচ্ছি। এবার এটাকে আমি একটু কষিয়ে নেব। আপনি চাইলে একটু চিনিও দিতে পারেন, একটা ঝাল মিষ্টি ভাব আসবে। তারপরে যদি চিনি দেন, এক প্যাকেট নুডলসে আধা চামচ পরিমাণ চিনি দিতে পারেন। কষানো প্রায় হয়ে আসলে আপনারা একটু মুখে দিয়ে দেখবেন যে লবণ আর ঝালটা ঠিক আছে কিনা। এখনো তো যদি লবণ লাগে লবণ, হ্যাঁ, লবণ একেবারে বেশি দেবেন না, কারণ আমি নুডলসটা কিন্তু লবণ দিয়ে সেদ্ধ করি। এবার আমি নুডলসটা দিয়ে দিচ্ছি। একটু দিয়ে মনে হয় নাড়তে হবে না? হ্যাঁ, আপনারা চাইলে বরবটিও দিতে পারেন, তবে ঢ্যাঁড়স এই টাইপের সবজিগুলো কখনো দেবেন না, ঢ্যাঁড়স, বেগুন। এবার আমি বাকিটা দিয়ে দিচ্ছি। জাল কি এখন বাড়িয়ে দিতে হবে?
মিডিয়াম আছে, একদম কম না আবার খুব বেশিও না। এবার আপনি উল্টিয়ে উল্টিয়ে নুডলস আর সবজিগুলো সুন্দর করে মিশিয়ে ফেলবেন। একদম মেখে যায়। হ্যাঁ, এবার আমি আপনাদের দেখাচ্ছি কিভাবে ডিমটা কাটবেন। মাঝখানে আমি একটা করে নিলাম, একটা সরিয়ে দিচ্ছি, একদম চিকন চিকন করে। এভাবে দেওয়ার বেনিফিটটা কি? কিছুই না, দেখতে সুন্দর লাগবে। অনেকে তো রান্নার সময় ডিম দিয়ে হ্যাঁ, ওটা একটু আসলে মেখে মেখে যায়, কেমন যেন সবজিগুলোর সাথে ডিমগুলো লেগে লেগে যায়। ডিমটা কাটা শেষ আমার। এবার আমি ডিমটা নুডলসে মিশিয়ে দিচ্ছি। আপনারা চাইলে ডিমটা এভাবেও দিতে পারেন, আবার এভাবে খুলে খুলেও দিতে পারেন, সেটা আপনাদের ইচ্ছা। আমি এভাবেই দিয়ে দিচ্ছি। দিয়ে মাখাতে হবে না? এবার আমি আবার একটু গোলমরিচের গুঁড়ো দেব। গোলমরিচটা চারিদিকে একটু ছিটিয়ে ছিটিয়ে দেবেন। পেঁয়াজগুলো কাঁচা কাঁচা হয়ে আছে, দেখতে খুব সুন্দর লাগছে। ক্যাপসিকাম দিলে দেখতে আরো সুন্দর লাগবে, কিন্তু ক্যাপসিকাম আসলে সবসময় হাতের কাছে থাকে না। বরবটি দিলেও দেখতে খুব সুন্দর লাগে, একটা সবুজ কালার আসে। কিন্তু বরবটিটা মনে হয় ওই আলুর সাথে সেদ্ধ করতে হবে যদি দিই। না, বরবটি একদম শেষে যখন আমি গাজরটা দেব তখন দেব। বরবটি আগে দিলে বরবটির রংটা নষ্ট হয়ে যাবে, আচ্ছা আচ্ছা। কালো কালো ভাব চলে আসবে। আমরা এটা নাড়ছি একদম অল্প জালে। হ্যাঁ, কারণ রান্না হয়ে গেছে, এখন শুধু মাখিয়ে নিচ্ছি হ্যাঁ, ডিমের হ্যাঁ। সাথে। ওকে, শেষ। এটা এখন আমি একটা প্লেটে সার্ভ করব। এবার আমি নুডলসটা ঢেলে দিচ্ছি। বাসায় রান্না করে দেখবেন, এটা কেমন লাগে জানাবেন। আমাদের ব্লগের নিচে কমেন্টের ব্যবস্থা আছে, কোনো মন্তব্য থাকলে জানাবেন, কোনো প্রশ্ন থাকলে করবেন, আমি যথাসাধ্য চেষ্টা করব উত্তর দেওয়ার। আর রান্না করার পরে কেমন হলো খেতে সেটা অবশ্যই জানাবেন। অনেক অনেক ধন্যবাদ।